আশ-শাফাআতুল কুবরা অথবা শাফাআতুল উযমা। আল্লাহ রাসূল কিয়ামতের দিন উম্মতের জন্য সবথেকে বড় সুপারিশ করবেন। তো গত জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূলের শাফাআত পেতে হলে, আল্লাহ রাসূলের সুপারিশ পেতে হলে আমার ঈমানের সাথে বিন্দু পরিমাণ শিরক মিশ্রিত হতে পারবে না। আমার ঈমানের সাথে বিন্দু পরিমাণ কুফর মিশ্রিত হতে পারবে না। আমার ঈমানের সাথে বিন্দু পরিমাণ নিফাক, মুনাফিকি মিশ্রিত হতে পারবে না। আমার ঈমানের সাথে বিন্দু পরিমাণ হিংসা মিশ্রিত হতে পারবে না। আমার ঈমানের সাথে বিন্দু পরিমাণ অহংকার মিশ্রিত হতে পারবে না। এইগুলি থেকে যদি আমরা মুক্ত হতে পারি আর যাররা পরিমাণ যদি ঈমান নিয়ে যাই, সাদিকান মিন কলবিহি, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি কালিমা পড়বে অন্তরের অন্তঃস্থল থেকে, অর্থাৎ খাঁটিভাবে কালিমা পড়বে, তার সাথে শিরিক মিশ্রিত হয় নাই, কুফর মিশ্রিত হয় নাই, নেফাকে মিশ্রিত হয় নাই, তার সাথে হিংসা অহংকার মিশ্রিত হয় নাই, আল্লাহ রাসূল বলেন এরকম উম্মতের জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন সূরা নিসার 69 নম্বর আয়াত, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বাসায় তাফসীর থাকলে, কোরআনুল কারীমের তরজমা থাকলে খুলে দেখবেন আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতের ভিতরে কি বলেছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে এবং রাসূলের অনুসরণ করবে। শুধু আল্লাহর অনুসরণ করলে হবে না, আবার শুধু রাসূলের অনুসরণ করলে হবে না, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। উম্মতে মুহাম্মাদের উপর ফরজ। আল্লাহর আনুগত্যের পাশাপাশি আল্লাহ রাসূলেরও আনুগত্য করতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, তোমরা সেইগুলি বর্জন করো। অর্থাৎ রাসূল যা বলেন তাই করতে হবে, রাসূল যা করতে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে, তাদের হাসর হবে কাদের সাথে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কত সুন্দর করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এই সমস্ত লোকদের হাসর হবে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। এই সমস্ত লোকদের হাসর হবে ওই সমস্ত লোকদের সাথে যাদের উপর আল্লাহ তাআলা স্পেশাল ভাবে অনুগ্রহ করেছেন, স্পেশাল ভাবে দয়া করেছেন, তাদের সাথে তাদের হাসর হবে। তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীদের সাথে হাসর হবে। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিনদের সাথে হাসর হবে। ওয়াশ-শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের সাথে হাসর হবে। ওয়াস-সালিহিন, এবং যারা নেককার, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদের 4 শ্রেণীর মানুষের সাথে হাসর হবে। নবী, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন,
এই 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা স্পেশাল ভাবে অনুগ্রহ করেছেন। তাহলে আমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যেতে পারি, অনুসরণ করে যেতে পারি, তাহলে আমার হাসর হবে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাদের সাথে আমার হাসর হবে। আর আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ না করি, আনুগত্য না করি, তাহলে আমার হাসর হবে কাদের সাথে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে না, বিশেষ করে যারা নামাজ কালাম পড়ে না, তাদের হাসর হবে ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, তাদের সাথে হাসর হবে। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজির হাসর হবে কাদের সাথে বলেন দেখি? ফিরাউন খুব ভালো মানুষ ছিল, তাই না? কথা বলে না? ফিরাউন খুব ভালো মানুষ ছিল, নমরুদ খুব ভালো মানুষ ছিল, হামান খুব ভালো মানুষ ছিল, কারুন খুব ভালো মানুষ ছিল, সাদ্দাত খুব ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহ এবং আর আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, বিশেষ করে যারা নামাজ পড়বে না, বেনামাজি হয়ে মারা যাবে, তাদের হাসর হবে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, তাদের সাথে তাদের হাসর হবে। এখন হাসর চান কাদের সাথে? নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে চান, না ফিরাউন, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ তাদের সাথে চান? প্রথম শ্রেণীর সাথে চান না দ্বিতীয় শ্রেণীর সাথে চান? সবাই কয় না। প্রথম না দ্বিতীয়? প্রথম। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাদের হাসর হবে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে আরো কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 3 শ্রেণীর মানুষ, তারা বন্ধু হিসেবে খুব সুন্দর বন্ধু। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বন্ধু যদি বানাতে হয়, তাহলে এই 4 শ্রেণীর মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। কয় শ্রেণীর? 4 শ্রেণী। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককার। চতুর্থ প্রকার হচ্ছে নেককার। কিন্তু আমরা বন্ধু বানাই কাকে? যে আমার পাশে পিছনে বেশি খরচ করতে পারবে তাকে বন্ধু বানাই, যারটা বেশি করে খাওয়া যায় তাকে বন্ধু বানাই, যার দ্বারাই দুনিয়ার উপকার হয় তাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। কিন্তু আমার দরকার ছিল যার দ্বারাই আখিরাতের উপকার হয় তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা। কিন্তু না, সব উল্টা, সব উল্টা। আমরা তো বন্ধুর জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য ইসলামও ছাড়তে রাজি। এরকম লোক আছে না নাই? কই, আমি ইসলাম ছাড়তে রাজি কিন্তু আমার নেতা ছাড়বো না, আমি ইসলাম ছাড়তে রাজি কিন্তু আমি আমার দল ছাড়বো না। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অনেক আছে আমাদের দেশে। আল্লাহ রাসূলকে গালি দেওয়া হচ্ছে, মুখ খোলে না, কিন্তু তার নেতাকে যদি গালি দেওয়া হয় মুখ খোলায়, তার নেত্রীকে যদি গালি দেওয়া হয় মুখ খোলে, তার দলের বিরুদ্ধে যদি গালি দেওয়া হয় মুখ খোলে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিলে কখনো তারা মুখ খোলে না, তারা মুখে কুলু পেটে দিয়ে বসে থাকে। তাহলে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল বড় না নেতা বড়? আমার কাছে কি আল্লাহ এবং আল্লাহ রাসূল বড় না নেতা বড়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য নেতা ছাড়তে পারি, দল ছাড়তে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য দেশও ছাড়তে পারি। যেরকম সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। কার মহব্বতে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে। মক্কা নগরী ছেড়ে, যে মক্কায় যে হাতিব, যে খানায় কাবায়
এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ পড়ার সব। তারপরেও সাহাবায়ে কিরাম চিন্তা করলেন, এই মক্কায় থাকলে আমার ঈমান টিকবে না, আমার দিন টিকবে না, আমার ধর্ম টিকবে না। আগে আমার ঈমান, আগে আমার দিন, আগে আমার ধর্ম। ঈমান, ধর্ম, দিন যদি টিকাতে হয় তাহলে আমাকে মদিনায় যেতে হবে। তাই সাহাবায়ে কিরাম ঈমানের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহ রাসূলের শাফায়াত যদি পাইতে হয়, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফায়াত পাইতে হলে আমার কলবের ভিতরে ঈমান থাকতে হবে। শিরিক থাকতে পারবে না, কুফর থাকতে পারবে না, মুনাফিকি থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না। এইগুলো থেকে যদি আমি মুক্ত রাখতে পারি আমার কলবকে, তাহলে আমার ঈমান জাররা পরিমাণ হলেও থাকবে। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনের অবস্থা কি হবে? বুখারী শরীফের ৭৫১০ নম্বর হাদিস। বুখারী শরীফের কত নম্বর হাদিস? ৭৫১০ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, মা জান্নাসু বাযুহুম ফি বায, মানুষ তারা উৎকণ্ঠায়, বিভিন্ন পেরেশানিতে তারা উদ্বেলিত হয়ে যাবে। তারা দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে করতে হয়রান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মা জান্নাসু বাযুহুম ফি বায, মানুষ কিয়ামতের দিন তারা পেরেশানি হয়ে, উৎকণ্ঠায়, উৎকণ্ঠিত হয়ে তারা একে অপরের উপর পড়তে থাকবে, দৌড়াতে থাকবে। মুক্তি কোথায় পাওয়া যাবে, মুক্তি কোথায় পাওয়া যাবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন কিয়ামতের দিন মানুষ তার ভাইকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, মা বাপ তার সন্তানকে দেখে পালাবে, ছেলে মেয়ে তার মা বাপকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখে পালাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত বন্ধুর খোঁজ নেবে না, পালাবে। কি জন্য পালাবে? ভাই, দোস্ত, বুজুর্গ, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিল 10 মাস 10 দিন। আমার আব্বা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমি আমার সন্তানদেরকে কত কষ্ট করে লালন পালন করি। তারপরেও কিয়ামতের দিন আমার মা আমাকে দেখে দৌড়াবে, আমার আব্বা আমাকে দেখে দৌড়াবে, আমি আমার স্ত্রীকে দেখে দৌড়াবো, আমি আমার ছেলে মেয়ে দেখে দৌড়াবো। কেন? আল্লাহ তাআলা বলেন যে বান্দা চাইতে পারে তার মা বাপের কাছে যে মা, আমি আজকে আটকা পড়ে গিয়েছি, একটা নেকির জন্য আমাকে একটা নেকি দাও। মা বাপ ছেলের কাছে, মেয়ের কাছে চাইতে পারে, বাবারে, মারে, আমি তোদেরকে কত কষ্ট করে লালন পালন করেছি, আমি নেকির জন্য আটকে গিয়েছি, আমাকে বাঁচা, আমাকে একটু সহযোগিতা কর। কে যেন আমার কাছে কিছু না চাই, এই জন্য দৌড়াদৌড়ি হবে। আল্লাহ রাসূল বলেন, ওই ভয়াবহ মুহূর্তে কি হবে? মা জান্নাসু বাযুহুম ফি বায, ওই ভয়াবহ দিনে মানুষ উৎকণ্ঠায় উৎকণ্ঠিত হবে, উদ্বেলিত হবে, একে অপরের উপর পড়তে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, উচট খেয়ে পড়ে যাবে। তারপরে তারা দৌড়াই আসবে, ফায়াতুনা আদম, তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে। ফায়াকুলুন, এসে আদম আলাইহিস সালামকে বলবেন, আনতা আবুনা, আপনি আমাদের আব্বা, আনতা আবুল বাশার, আপনি মানব জাতির পিতা, ইশফা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে একটু সুপারিশ করুন, এই ভয়াবহ পরিস্থিতি থেকে যেন আপনার রব আমাদেরকে একটু মুক্তি দেয়, একটু শাফায়াত করুন, সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আদম আলাইহিস সালাম বলবেন, না,
আমি আজকে সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করার উপযুক্ত না, তবে আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে পারি, ওয়া আলাইকুম বিইব্রাহিম ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। মানুষ এবং মানুষ এবার দৌড়াদৌড়ি করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াতুনা ইব্রাহিম, মানুষেরা সব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবেন আপনি তো আমাদের জাতির পিতা, একটু সুপারিশ করুন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা লাস্তুলাহা, আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, আমি সংবাদ দিতে পারি তোমরা মূসার কাছে যাও। মানুষ, কিয়ামতের মাঠের সমস্ত মানুষ মূসা আলাইহিস সালামের কাছে দৌড়াই যাবে। মূসা আলাইহিস সালামকে বলবেন, ইশফা ইলা রাব্বিক, আপনি একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। তখন মূসা আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, আমি সুপারিশ করার উপযুক্ত না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের মাঠের সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে দৌড়াই যাবে, যে বলবেন যে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আনতা রূহুল্লাহ ওয়া কালিমাতু, আল্লাহ তাআলা আপনাকে আলাদাভাবে সৃষ্টি করেছেন, আপনি একটু সুপারিশ করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, আমি উপযুক্ত না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে ঈসা আলাইহিস সালাম বলবেন কি, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিতে পারি, আর দৌড়াদৌড়ি করা লাগবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। সবাই যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলেন, ফায়াতুনি, কিয়ামতের মাঠের মানুষ সব আমার কাছে আসবে, আসার পর আমাকে সুপারিশ করার কথা বলবে না। আগের নবীদের কাছে বলেছে, সমস্ত উম্মাত বলেছে, ইশফা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন। আর আমার উম্মাত আমার কাছে ছুটে আসবে, ছুটে আসার সাথে সাথে তারা আমাকে সুপারিশ করার কথা বলবে না। আমি আনন্দে উদ্দোলিত হয়ে বলবো, আনা লাহা আনা লাহা আনা লাহা, থামো থামো থামো, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলেন, ফাআস্তাযিনু আলা রাব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইব, রব আমার উম্মতের জন্য সুপারিশ করব, একটু অনুমতি চাই। ফায়ুযানু লি, আমার রবের পক্ষ থেকে আমাকে অনুমতি দেওয়া হবে, আপনি সুপারিশ করুন। তারপরে আমি কি করব? ফাখিরু লাহু সাজিদান, আল্লাহ তাআলার মাকামে মাহমুদ, যে মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সুপারিশ করবেন, প্রশংসিত স্থান। কেউ কেউ বলেন এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটির নিচেই, পায়ের নিচেই সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ফাখিরু লাহু সাজিদান, আমি আমার রবের সেজদায় পড়ে যাব, সামনে সেজদায় পড়ে যাব। তারপরে আমি আমার রবের যা যা প্রশংসা করার দরকার সর্বপ্রকার প্রশংসা করব। শুধু তাই নাই, ওয়ায়ুলহিমুনি, আমার রব আমাকে ইলহাম করবেন যে আমার হাবিব আমার, আপনি তো আমার প্রশংসা করেছেন মাকামে মাহমুদে, আরো আরো এইরকম প্রশংসা করুন। আমি আরো আরো প্রশংসা করব মাকামে মাহমুদে পড়ে, সিজদায় পড়ে। যে তখন আমার রব আমাকে বলবে, হাবিব আমার, আপনি কেন কাঁদছেন, মাকামে মাহমুদে কেন কাঁদছেন? তখন আমি বলে দেব, ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি, রব আমার উম্মত জাহান্নামে যাই, রব আমার উম্মত জাহান্নামে যাই। ইয়া রব উম্মতি উম্মতি, রব আমার উম্মতের খোঁজ নাই, আমার উম্মত জাহান্নামে যায়, আমার উম্মতকে বাঁচান রব আমার। তখন আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, হাবিব আমার,
ইরফা রাসাকা, আপনি মাথা উঁচু করুন। সাল তুতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল এবার মাথা উঁচু করবেন। মাথা উঁচু করার পর বলবেন, আমার রব উম্মত, আমার রব আমার উম্মত, হে রব আমার উম্মত। তাই কি করতে চান? আমার উম্মতকে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, ইনতালিক, যান, আপনার উম্মতের কাছে যান। ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমান, আপনার উম্মতের কাছে যান যাদের অন্তরে কলবে জব পরিমাণ ঈমান আছে, শিরিক নাই, কুফর নাই, নিফাকি নাই, অহংকার নাই, হিংসা নাই, যাদের অন্তরে জব পরিমাণ ঈমান আছে, ফাখরিজ, আপনি ওই জাহান্নাম থেকে বাইর করে আপনি জান্নাতে পাঠিয়ে দিন। আল্লাহ রাসূল উম্মতের একটা দলকে, বড় একটা দলকে এবার সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাসূল আবারও সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাওয়ার পর আবার কান্নাকাটি করতে থাকবেন, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, রব আমার উম্মত উম্মত। তখন আল্লাহ তাআলা আবারও বলবেন, হাবিব আমার, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশাফা, আপনি মাথা উঁচু করুন, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি চান আপনার প্রার্থনা কবুল করা হবে। আল্লাহ রাসূল মাথা উঁচু করবেন, আল্লাহ তাআলা বলবেন, ইনতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন ঈমান, আপনি জাহান্নাম থেকে ওই সমস্ত উম্মত বের করে নিন যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি বের করে আনুন। আল্লাহ রাসূল আবারও বড় একটা অংশ উম্মতকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাসূল আবারও সিজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদে। আল্লাহ তাআলা আবারও বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি মাথা উঁচু করুন। আল্লাহ রাসূল ওইরকম আল্লাহ তাআলার প্রশংসা করবেন, মাকামে মাহমুদে প্রশংসা করার পর আবার মাথা উঁচু করবেন। মাথা উঁচু করার পর আল্লাহ তাআলা বলবেন, আপনি জান্নাত থেকে, আপনি জাহান্নাম থেকে উম্মতের ওই সমস্ত লোকদেরকে বের করে জান্নাতে নেন। মান কানা ফি কলবিহি, মান কানা ফি কলবিহি আদনা আদনা মিন ঈমান। আগে যাররা যাররা বলা হয়েছে, বিন্দু বন্ধু, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, যাদের অন্তরে আদনা আদনা আদনা, সর্বশেষ নিম্ন পরিমাণ যাদের ঈমান আছে, তাদের বের করে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহ রাসূল চতুর্থবার আবার সিজদায় পড়ে যাবেন, আবার কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার, আপনি তো 3 বার সুপারিশ করে জান্নাতে নিয়ে গিয়েছেন, আবার কি? আল্লাহ রাসূল বলবেন, হে রব আমার, আমার উম্মত ওই সমস্ত উম্মতদেরকে জান্নাতে নিতে চাই যারা একবার বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান মিন কলবিহি, আমার উম্মতের ভিতরে যারা অন্তর দিয়ে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আমি তাদেরকে বের করে জান্নাতে নিতে চাই। আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, হাবিব আমার, আপনি তো 3 বার সুপারিশ করেছেন আপনার উম্মতের জন্য, এবার আপনার সুপারিশের পালা না, এবার আমি আল্লাহ তাআলার পালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন যারা জীবনে একবার হলেও অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আল্লাহ তাআলা নিজে বলেন, লা উখরিজান্না উম্মাতাকা
হাবিব আমার, আমি অবশ্যই অবশ্যই আপনার উম্মতকে, এমন উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেব যেই উম্মত জীবনে একবার হলেও কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্থবার আল্লাহ তাআলা নিজেই এই উম্মতে মুহাম্মাদীকে কালিমা পড়ার কারণে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই দরদি নবী, এই নবী কত দরদি ছিলেন বলেন দেখি। নবী কি, নবী কোথায় আমাদেরকে ভুলবেন বলেন দেখি। নবী কোথাও ভুলবেন আমাদেরকে? আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? কয় আমাকে পাবা পুলসিরাতের পাশে, যদি পুলসিরাতে না পাও মিজানের পাল্লার কাছে পাবা, তাও যদি না পাও তাহলে কমপক্ষে তোমরা আমাকে হাউজে কাউসারের পাশে পাবে। আল্লাহ রাসূল বলেন এই তিন জায়গার কোনো এক জায়গা ভুল হবে না, আমি এক জায়গায় থাকবো, তবে আমার হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। আল্লাহ রাসূল উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় বলা হবে কারা হাউজে কাউসারের পানি পান করার উপযুক্ত, আর কাদেরকে আল্লাহ রাসূল খেদাই দেবেন, তাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। তা আমি বলতে চাচ্ছিলাম যে রাসূল এত দরদি, এত দরদি, উম্মতকে ভুলবেন না কিয়ামতের দিন। আর আমাদের অবস্থা কি? রাসূলের কথা মনে পড়ে? রাসূলের কথা মনে পড়ে? আজকে জুমার দিন কয়বার দুরূদ শরীফ পড়েছি? আল্লাহ রাসূল বলেন ওয়া আলাইকুম আসসালাত ইয়াউমাল জুমআ, জুমার দিনে তোমাদের জন্য আমার উপর দুরূদ শরীফ পড়া আবশ্যক। আল্লাহ রাসূল আবশ্যক করে দিয়েছেন। কয়বার দুরূদ শরীফ পড়েছি? সবথেকে ছোট্ট দুরূদটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজার বার পড়ি জুমার দিন। জুমার দিন দোয়া কবুল হয়। রাসূলকে তো ভুলে বসে আছি আমরা, সফরে হাজারে যেখানেই থাকি না কেন আমরা দুরূদ পড়তে পারি, ইস্তেগফার করতে পারি। সেই জন্য রাসূলকে ভুলবো না তোমরা? রাসূল কি আমাদেরকে ভুলে গিয়েছেন? কিয়ামতের মাঠে ভুলবেন? কেন রাসূলকে ভুলে কেন আমরা বসে আছি? কেন বসে আছি? আজকেও আমরা ফজরের নামাজ পড়ি নাই, অনেকে আছে। আসরে পাওয়া যাবে না, মাগরিবে পাওয়া যাবে না, ইশায় পাওয়া যাবে না। কি উম্মতে মুহাম্মাদি হলাম আমরা? উম্মতে মুহাম্মাদি নামে উম্মতে মুহাম্মাদি, কামে নাই, কামে নাই। বলে না খেলোয়াড় খুব ভালো মাগার বল পাই না। খেলোয়াড় খুব ভালো, কি পাই না? কথা বলে না। খেলোয়াড় খুব ভালো কিন্তু কি পাই না? আরে বল না পাইলে খেলোয়াড় হয় কি করে? বল না পাইলে খেলোয়াড় হয় কি করে? উম্মতে মুহাম্মাদি নামাজ না পড়লে আবার উম্মতে মুহাম্মাদি হয় কিভাবে? নামাজ না পড়লে উম্মতে মুহাম্মাদি হয় কিভাবে? ঈমানই তো থাকে না। সেই জন্য ইনশাআল্লাহ নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ সবাই পড়বো তো, ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবকে ভুলবো না তো আমরা? প্রত্যেকদিন কমপক্ষে 100 বার দুরূদ পড়বো তো আল্লাহর হাবিবের উপর। জুমার দিন বেশি বেশি দুরূদ পড়বো তো, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা।